হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জে অ্যান্ড জে কিচেন ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপির সাথে। আজ তৈরি করে দেখাবো রেশমি জিলাপি। ময়দা দিয়ে তৈরি, যেটা অনেকেই চেষ্টা করে হয়তো ব্যর্থ হয়েছেন, তাদের জন্য আমার আজকের রেসিপি। এই জিলাপির একটা গোপন রহস্য আছে, যেই রহস্যটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রহস্যটা জানা থাকলে আপনারা যে কেউ জিলাপিটা তৈরি করে নিতে পারবেন। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে এবং আপনাদের কাজে আসবে। রেসিপি ভালো লাগলে আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি শিরাটা তৈরি করে নেব। এর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ চিনি, দিচ্ছি পানি 1 কাপ। পানিটা দেওয়ার পর দিচ্ছি 2-3টা এলাচ, আর এলাচটা অবশ্যই থেতো করে দিতে হবে। এতে করে এলাচের যে সুঘ্রাণ সেটা সহজেই বেরিয়ে আসবে। আস্ত এলাচ যদি দেন তাহলে কিন্তু এলাচের সুঘ্রাণ বেরিয়ে আসবে না। দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণ দেখতেই পাচ্ছেন শিরাটা একটু কালাচ্ছে দেখাচ্ছে, তো লেবুর রসটা দেওয়ার পর এটা ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা সুবিধা আছে, অনেক সময় দেখা যায় শিরাটা দলা পাকিয়ে যায়, তো এটা হবে না লেবুর রসটা দেওয়ার কারণে। আবার বেশি জাল করে যদি এটা ঘন করেন তাহলে কিন্তু লেবুর রসও ঠেকাতে পারবে না, তখন কিন্তু ঠিকই চিনি দলা পাকিয়ে যাবে। তো এটা মিডিয়াম আঁচে জাল করে নিতে হবে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জাফরং, এটা অপশনাল। তো 2-3 মিনিট জাল করে নেওয়ার পর শিরার ওপরে যে এলাচের দানাটা রয়েছে সেটা আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে নেব। বলক আসার পর শিরাটা খুব বেশি জাল করবেন না, তাহলে কিন্তু ঘন হয়ে যাবে। ঘন হলে সেটা জমে যাবে। আমি আবারও বলছি, বলক আসার পরে জাস্ট 2 থেকে 3 মিনিট জাল করবেন, এর বেশি জাল করবেন না। এখন আমি শিরাটা নামিয়ে নিচ্ছি। এখন আমি তৈরি করব জিলাপির ডো। এই জন্য একটা ছাঁকনির উপরে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটা আমি একটু ছেঁকে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি, আর পানিটা অবশ্যই অল্প অল্প করেই দিবেন। আর একবারে বেশি পানি দিলে কিন্তু আপনার ডোটা পারফেক্ট হবে না। তো মাখানো হয়ে গেছে, আমার 1 কাপ পানি লেগেছে, আপনাদের কিন্তু কম কিংবা বেশি লাগতে পারে। তো দিয়ে দিলাম বেকিং সোডা 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি অ্যাসিড। এটাই হচ্ছে গোপন রহস্য, মানে এই অ্যাসিড ছাড়া কিন্তু আপনার জিলাপি কখনোই হবে না। অনেকেই হয়তো ট্রাই করে দেখেছেন যে জিলাপি তৈরি করা যায় না, তো এই জিলাপি তৈরি করতে লাগবে অ্যাসিড। এটা আপনারা মুদিখানার দোকানে পাবেন। এটা কিন্তু বেশি দেওয়া যাবে না, জাস্ট 1 চিমটি মতো দিতে হবে। তো এবার আমি 8 থেকে 10 মিনিট এইভাবে ফেটে নেব। ফেটতে ফেটতে দেখবেন ব্যাটারটা অনেকটা স্মুথ হয়ে গিয়েছে এবং ভিতরে কোনো প্রকার লাম্পস নেই। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা ভারী হয়েছে। উপর থেকে যখন ছাড়বেন তখন এটা খুব সহজেই তলায় চলে যাবে না, একটা দাগ রেখে যাবে। চুলায় একটি আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। এখানে আপনারা চাইলে গোলাপ জলও দিতে পারেন, তবে ঘির ফ্লেভারটাই আমার কাছে বেশি ভালো লাগে। এখানে আমি এরকম ধরনের একটা কাপ নিয়ে নিয়েছি, এখানে আপনারা চাইলে বোতলও ব্যবহার করতে পারেন। তো আমি এই কাপের মধ্যে ব্যাটারটা ঢেলে নিচ্ছি। তো এখন আমি চলে আসলাম চুলায়। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা তেলের ভিতরে দেওয়ার পর সাথে সাথে সেটা ভেসে উঠছে। যদি সময় নিয়ে ভেসে ওঠে তাহলে বুঝবেন আপনার তেলটা ভালোভাবে গরম হয়নি।
আর তেল ভালোভাবে গরম না হলে কিন্তু জিলাপির পিছন সাইডটা চ্যাপ্টা হবে আর জিলাপির মধ্যে ভালো মতো শিরাও ঢুকবে না। তো আমার জিলাপিটা যেহেতু মোটা সেই জন্য একটু কালার করে ভাজতে হবে, কিন্তু চিকন জিলাপি হলে কালার করে ভাজার দরকার নেই, কারণ চিকন জিলাপিটা সহজেই কালার এসে যায়। তো আমি কিন্তু জিলাপি খুব ভালোভাবে বানাতে পারি না, তার মানে এই না যে রেসিপি পারফেক্ট না, রেসিপি কিন্তু পারফেক্ট। আপনি যেভাবেই বানাতে পারেন না কেন রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট হবে, মুচমুচে হবে। আসলে অ্যাসিড দেওয়ার কারণে কিন্তু এই জিলাপিটা অনেক বেশি মুচমুচে হয়। আপনারা যখন তৈরি করবেন তখন আপনারা নিজেরাই এটা তৈরি করার পরে মুগ্ধ হয়ে যাবেন, খুশিতে আত্মহারা হয়ে যাবেন, যেটা আমারও হয়েছিল। আমার এতটাই ভালো লেগেছে যে আমি ভাবছি আপনাদের সাথে কখন শেয়ার করব রেসিপিটা। অনেকেই তো ব্যর্থ হয়েছেন, আপনাদের সাথে যদি আমি এই পারফেক্ট রেসিপিটা শেয়ার করতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে। তো যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন চিনির শিরার ভিতরে এভাবে দিয়ে চামচের সাহায্যে এভাবে একটু চেপে দিতে হবে। তো আমি কিছুক্ষণ পরেই শিরা থেকে তুলে নিচ্ছি। এটা কিন্তু বেশিক্ষণ শিরার মধ্যে রাখা যাবে না, জাস্ট দিতে হবে আর দেওয়ার পরপরই তুলে নিতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, শিরাটা কিন্তু হালকা গরম থাকতে হবে, বেশি গরম যেন না হয়। আর এটা কিন্তু অনেক মুচমুচে, আপনারা না বানালে বুঝবেন না। তো দেখতেই পাচ্ছেন কতটা রসালো হয়েছে। তো আমার জিলাপিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এটা তৈরি করার সময় আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার বিশ্বাস আমি যেমন হ্যাপি ফিল করেছি আপনারাও তেমন হ্যাপি ফিল করবেন। তো আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাজে আসবে। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া